আপনারা মনে করেন আকিজ পরিবার থেকে এসেছে শেখ আবিল উদ্দিন, সে তো আওয়ামী লীগের এমপি ছিল, সুতরাং তার ভাই শেখ বশির উদ্দিন সে কিভাবে উপদেষ্টা হয়? ভাইয়েরা আমার, তাদের উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে। অন্যান্য ভাইগুলো ইসলামী আন্দোলনের সিপাহসালার, এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের পক্ষে তাদের এত অবদান রয়েছে। আপনাদের চোখের সামনেও কয়েকদিন আগে এখানে যে তাফসিরুল কোরআন মাহফিল হলো, আমির হামজা এবং আল্লামা মামুনুল হককে হেলিকপ্টারে করে নিয়ে এসেছিল এই আকিজ পরিবার। দেখেছেন না দেখেন না? শেখ মহিউদ্দিন সাহেব উনি হেলিকপ্টারে করে এনে আমির হামজা ভাইকে মামুনুল হককে দিয়ে মাহফিল করিয়ে দিয়ে গেলেন। আর আপনারা বলেন এই পরিবার আওয়ামী পরিবার। পরিবারে এক দুইজন একটু ঠেপারির তলে জাতি পারেন, ঠেপারির বাইরে জাতি পারে না? পারেন? ভাইয়েরা আমার, আরো একটা তথ্য দিতে চাই। আকিজের যতগুলো ফ্যাক্টরি আছে, এমনকি বিড়ি ফ্যাক্টরিতেও প্রতিটা মানুষের নামাজ পড়া বাধ্যতামূলক। যদি মুসলমান হয় নামাজ পড়া বাধ্যতামূলক, পাশাপাশি কোরআন শেখাটাও বাধ্যতামূলক। যদি কেউ কোরআন না জানে, আমাদের স্যারের সময় কোম্পানির সময়ে কোরআন শিখবে। কোম্পানির বেতন দিয়ে মহিলাদের জন্য হাফেজা রাখা আর পুরুষদের জন্য হাফেজে রাখা। হাফেজ এবং হাফেজা তারা নারী এবং পুরুষদেরকে কোরআন শিখায়। যারা কোরআন জানে না তাদেরকে কোরআন শিখায়, যারা জানে তাদেরকে মুখস্থ করায়। এটাই বাধ্যতামূলক এবং মাসে 2 মাসে 3 মাসে আবার সেটার একটা পরীক্ষা নেওয়া হয়। ওগো আমার ভাইয়েরা, বাংলাদেশে এমন কোন ফ্যাক্টরি এখনো চোখে পড়ে নাই যারা বাবার টাকা খরচ করে, কোম্পানির টাকা খরচ করে তাদের কোম্পানিতে ওয়ার্কারদেরকে কোরআন শিখায়, কোরআন মুখস্থ করায়, নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছে। এমনকি যদি কেউ কোরআন ক্লাস কামাই করে, কোরআন ক্লাসে অ্যাবসেন্ট করে অথবা নামাজ যদি কাজা করে, তাইলে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে, যেটা এই বাংলাদেশে আমি আকিজের বাইরে কোন ফ্যাক্টরিতে এখনো দেখি নাই। সেই পরিবারে একজন সন্তান বাণিজ্য উপদেষ্টা হয়েছে। আর আমার কিছু আল্লাহর ওলিরা তারা বিতর্কিত করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। ষড়যন্ত্রকারীরা তারা নানান ভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষের ঐক্যকে বিনষ্ট করে দিতে চায়। সুতরাং স্বাধীনতা অর্জিত হয়েছে 3 মাস, এই 3 মাসের মধ্যেই গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে, এত সোজা। উনি সহসুপার, আগে ছিল বিশহরী মাদ্রাসার হুজুর, পরবর্তীতে গিয়েছে হাজরাখানা। তো হাজরাখানায় যাওয়ার পরে উনার সেখানে বোঝার জন্য কিছু সময় লাগে না? লাগে না? বোঝার জন্য কিছু সময় লাগে না? লাগে না? তো বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন তাদের অন্তত বোঝার জন্য তো কিছু সময় দিবেন। এর মধ্যে হঠাৎ করেই বলে অমুক কেন তমুক কেন। হ্যাঁ, কিছু কথা বলতেই পারেন। মোস্তফা গোলাম কি, মোস্তফা সরোয়ার ফারুকী, এই মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী আবার বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে অভিনয় করেছিল, জানেন আপনারা? হ্যাঁ, অনেকে যে মিডিয়া কর্মীরা খুব ভালো করে জানে। তো মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী অভিনয় করেছিল নায়িকা হিসাবে বঙ্গবন্ধু সিনেমায়। সেখানে নায়িকার অভিনয় করলো যে তার কোনো পানিশমেন্ট নেই, কিন্তু নায়কের যে অভিনয় করেছে তার 10 কাঠার একটা প্লট দিয়েছিল, সেটা বাতিল করে দিয়েছে। তো ওরটা বাতিল হলে এরটা থাকে কি করে? মেয়ে মানুষ বলি থাকতো নাকি? এটা কি রাখা যাবে? বরং এটাও বাতিল করার দরকার আছে না নাই? তবে এটার নামে প্লট হয় নাই, তাই বাতিল হয় নাই। ওগো আমার ভাইরা, এর অর্থ এই নয় যে তিশা যদি বঙ্গবন্ধুর নায়ক যে সেজেছিল, বঙ্গবন্ধু চরিত্র অভিনয় করেছিল, তার নায়িকা হওয়ার অপরাধে মোস্তফা সরোয়ার ফারুকীর পরে কোনো দোষ আনা যাবে না। কারণ নূহ আলাইহিস সালামের স্ত্রীও এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, এই দুইজন নবীর স্ত্রীও নবীর প্রতি ঈমান আনে। কথা কয় না? ঈমান এনেছে। এই দুইজন নবীর স্ত্রীও ঈমান আনে নাই। সুতরাং মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী তিশা, সে যদি মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে একমত না হয়, নাও হইতে পারে, কারণ হেদায়েত সবার নসিবে। কথা কয় না? আসে? সবার নসিবে আসে না। অনেকেই নামাজি আছে, স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী রোজাদার, স্বামী আল্লাহওয়ালা, স্বামী দাড়িওয়ালা, আর স্ত্রী আর একজনের সাথে মোবাইল নাম্বারে বলে হ্যাঁ, আছে না নাই? এরকম আছে না নাই? স্বামী খুব ভালো মানুষ, স্বামী খুব ভালো মানুষ,
আল্লাহওয়ালা সরল সুজা, আর স্ত্রী এত শয়তান, কথা বলে বলে কার সাথে কথা বলো, মামাতো ভাইয়ের সাথে, এখন কার সাথে ফুফুতে ভাইয়ের সাথে, এখন কার সাথে চাচাতো ভাইয়ের সাথে। ওর ভাই তো অভাব নেই, 14 গোষ্ঠী সব ওর ভাই, ভাইদের সাথে কথা বলে। এরকম সরল সুজা স্বামী আছে না নাই?